আমরা এক অদ্ভুত প্রতিযোগিতার যুগে বাস করছি, যেখানে 5 মিনিটের দেরি আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়, অস্থির হয়ে যায়। কিন্তু একবার ভেবে দেখুন, সেদিন দেরি হওয়ার কারণেই হয়তো আপনি বাসটা মিস করেছিলেন, আর সেই বাসেই হয়তো পরে কোনো দুর্ঘটনা ঘটেছিল। অথবা সেদিন বাস মিস করেছেন কারণ সৃষ্টিকর্তা চেয়েছিলেন আপনি হেঁটে যান, যাতে পথে চলতে চলতে আপনি এমন কিছু দেখেন যা আপনাকে জীবনের অন্য দিকটা বুঝতে শেখাবে। সেটা হতে পারে প্রকৃতির কোনো এক অদ্ভুত সুন্দর দৃশ্য, অথবা খুব কাছ থেকে খেটে খাওয়া মানুষের কঠিন জীবন সংগ্রাম। আপনি চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলেন বলেই হয়তো আজ আপনি নিজের পছন্দের কোনো ব্যবসায় সফল। শোনেন, সব দেরি মানেই কিন্তু খারাপ কিছু নয়। জীবন মাঝে মধ্যে আপনার গতি কমিয়ে দেয়, কারণ সেই সময়টা আপনার জন্য উপযুক্ত ছিল না, বরং ভুল জায়গা বা ভুল সময় থেকে সরিয়ে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার জন্য। যেমন আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যা তোমরা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। বাস্তবতা হলো, সোজা পথে শুধু গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু পথ ঘুরে গেলে জগৎকে চেনা যায়। সত্যিকারের জীবনের নানা দিক দেখা যায়। জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো কিন্তু ওই অপ্রত্যাশিত মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ কষ্ট দেন। যখন কেউ কষ্টের কঠিন সময় পার হয়ে আসে, তখন তার ভেতরে জন্ম নেয় আত্মবিশ্বাস, সাহস আর পরিপক্কতা। তখন জীবনকে সে নতুন চোখে দেখে, কৃতজ্ঞতা নিয়ে, সম্ভাবনা নিয়ে, আর ভেতর থেকে আরো শক্ত হয়ে ওঠে। যাকে আল্লাহ বড় করতে চান তাকে আগে ভাঙেন, তারপরে গড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়, তারপর যারা নেককার তাদের। তাই খারাপ সময়কে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন, চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই পথ দেখাবেন, কারণ তিনিই সেরা পরিকল্পনাকারী।